বছর জুড়েই এডিসের কামড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, কিন্তু চলতি মাসের হিসেব আতঙ্কিত করার মতো। এখনো পর্যন্ত সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 12,860 জন, যা গত 8 মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। সোমবার 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 131 জন, আর মোট আক্রান্ত 24,000-এর বেশি। একে তো আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে না বৃষ্টির দাপট। এই আশ্বিনেও রাজধানীতে দেখা মিলল বৃষ্টির। এই যখন দশা, তখন মশক নিধনে অভিযানে নামল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিরপুরের বিভিন্ন অলিতে গলিতে সকালে এডিসের লার্ভা খুঁজতে মাঠে নামেন উত্তর সিটির কর্মীরা। তবে নগরবাসী বলছেন, সিটি কর্পোরেশনের উদ্যোগ যেমন সীমিত, তেমনি নাগরিকরাও সচেতন নন। রাস্তার সামনে যেগুলো ময়লা আবর্জনা থাকে রেগুলার পরিষ্কার করা হয় না, এবং ঝাড়ু দিয়ে নর্মালি যেটা জমা করে রাখা হয় সেটাও সরিয়ে নেওয়া হয় না। মশা তো হয়, ময়লা থাকলে সেখানে মশা কি হয় না, উৎপাদন হয় না, মশা তো থাকবেই। মশায় কামড়ায়, মশার জ্বালায় থাকতে পারি না, তারপরে আপনার ওই যে ময়লার গন্ধে আমরা অসুস্থ হয়ে যাই। সিটি কর্পোরেশন বেশি একটা কাজ করছে না, কারণ দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনের মানুষদের। সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 15 দিন। 15 দিন আমরা ক্র্যাশ প্রোগ্রামে এসেছি মিনিস্ট্রি থেকে, বাট সিটি কর্পোরেশনের কাজ তো বন্ধ থাকবে না। ওনারা তো এটা কন্টিনিউয়াস মানে 365 দিনই করেন। সিটি কর্পোরেশন করছে, বাট আমরা এটাকে জাস্ট একটা অবজারভেশনের মধ্যে নিয়ে আসছি। তবে ডেঙ্গু যেহেতু ঘরের মশা, তাই সবাইকে নিজের ও নিজের পরিবারের সুরক্ষায় সতর্ক থাকার বিকল্প নেই। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।